বাংলাদেশের এক সন্তান যুবক গুলিবিদ্ধ হলো, আর শুনলাম সে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কি আপনারা জানেন না? মনে হয় কি যুবকরা জানো না? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র, স্বাভাবিক। মনে করো একটা কাককে গুলি মারছে, এরকমই। আফসোস, কুত্তা মারলে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হয়। হ্যাঁ, একটা শিশু বাচ্চা 6 ইঞ্চি পাইপের মধ্যে ঢুকে গেছে, ফায়ার টিম, প্রশাসনের সবাই সেই মাটি খনন করলো, অনেক গভীরে গিয়া সে বাচ্চাকে উদ্ধার করলো, আর তাজা প্রাণ গুলিবিদ্ধ হলো, কোনো আওয়াজ নেই। আমি বুঝতেছি না, নাকি আমি আবার বলি এটা আমার অপরাধ? কোনো আওয়াজ নাই। তার মানে যুবকদের জন্য একটা অশনি সংকেত যে তোমাদেরকে মেরে ফেলা হবে, আর কোনো বিচার পাবা না। বড় আফসোস। একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। মাইকের সামনে বহু বক্তব্য হচ্ছে, কিন্তু এই যে দিবালোকে একটা অপরাধ হলো, এ বিষয়ে কোনো আওয়াজ শুনতেছি না। বরং ঘুমায় স্বপ্ন দেখতেছি এটা নাকি বিচ্ছিন্ন একটি ঘটনা, ঘুমের মধ্যে দেখতেছি। সজাগ দেখছি তাহলে বলবে যে কে কইছে, ক আর এক জ্বালা। আল্লাহ হেদায়াত দান করুন। দোয়া তো করলাম, যারা অসুস্থ আল্লাহ সুস্থ করেন, যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এমন একটা দিন নেই যে লাশের মিছিল নেই, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায়। আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। উলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আমিও খুব পেরেশানি আর অসুস্থ, ব্যস্ত আর কি অসুস্থ। 1 সপ্তাহ বিছানায় ছিলাম, কোনো প্রোগ্রাম করতে পারিনি। ওই দিনটা যদি আজ হইতো, কি করতেন আপনারা? মানে আর এক হাদি বানাইতেন আমারে, যে এটারও মার, জীবনে কেউ অসুস্থ হতে পারবে না আমরা ছাড়া। কোনো বক্তা অসুস্থ হওয়া না জায়েজ, হারাম। তো যেই বেয়াদ্দবগুলো